আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং মোবাইল কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা স্বপ্ন দেখেন একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার, তাহলে আমার এই কোর্সটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ গাইডলাইন। আজ আমরা দেখতে চলেছি ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব, যেখানে আরো নতুন ও গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আমরা শিখব। তবে যারা এখনো ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর প্রথম পর্ব দেখেননি, আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রথম পর্বটি দেখে নিন। কারণ প্রথম পর্বটি আপনি না দেখে সরাসরি দ্বিতীয় পর্বে আসলে আপনি দ্বিতীয় পর্বে অনেক কিছু বুঝতে পারবেন না বা অনেক কিছু শিখতে পারবেন না। তো আর দেরি না করে চলুন শুরু করি ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব। ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর প্রথম কোর্সে বা প্রথম ধাপে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, ক্যাপকাট সেটিংস এবং বেসিক ধারণা, যেগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন, যেহেতু আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করব। এই বিষয়ে আমরা ক্যাপকাটের সম্পর্কে বেসিক ধারণা এবং বিভিন্ন সেটিংস আছে, এগুলো জানা খুবই প্রয়োজন। তারপর আমরা জানতে পেরেছি বা শিখতে পেরেছি স্পিডটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে কাটাকাটি করে আপনার প্রয়োজনীয় অংশ রাখতে পারবেন, বাকি অংশগুলো আপনি ফেলে দিতে পারবেন। তারপর আমরা শিখতে পেরেছি এক্সপেক্ট রেশিও, অর্থাৎ আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে চান ওই সোশ্যাল মিডিয়ার একটা রেশিও আছে, আপনাকে ওই রেশিওটি সিলেক্ট করতে হবে বা আপনার ভিডিও রেশিও সিলেক্ট করতে হবে। তো আমরা সেটাও জানতে পেরেছি, এবং কি ভলিউম কমানো বাড়ানো, ঠিক আছে, এটা আমরা জানতে পেরেছি। এবং কোনো অংশ ডিলিট করা বা ডিলিট কিভাবে করবো সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। শেষে আমরা শিখতে পেরেছি অডিও, ঠিক আছে, অডিওর মধ্যে আরো 4-5টা ধাপ আছে, সবগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি বা শিখতে পেরেছি। তো এখন আমরা পরবর্তী স্টেপগুলো শিখবো বা আপনাদেরকে বুঝাবো। তো আমরা ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমি ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। তো এই পর্বে আমরা টেক্সট থেকে শুরু করব, অর্থাৎ টেক্সটের যে টুলসটা আছে আমরা এই টুলসগুলো দিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগোবো, ঠিক আছে। তো আমরা এখানে টেক্সটের মধ্যে সিলেক্ট করবো। টেক্সটে ক্লিক করলে এখানে আপনি আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। অ্যাড টেক্সট, স্টিকার্স, অটো ক্যাপশন, টেক্সট টু অডিও, টেক্সট টেমপ্লেট, অটো লিরিক্স, এখানে আরো 7টা আপনার অপশন পেয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটের মাধ্যমে আপনি কাস্টম ভাবে যে কোনো টেক্সট এখানে লিখতে পারবেন। এখানে সরাসরি বাংলা লেখার অপশনগুলো নাই বা বাংলা লেখা যায় না। তো বাংলা লেখা যদি আপনারা শিখতে চান বা ক্যাপকাটের মাধ্যমে বাংলা লেখা আপনারা যদি লিখতে চান, তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি আই বাটন এবং কি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। আপনার সেখান থেকে ইজিলি ভিডিওটা দেখে ক্যাপকাটে কিভাবে বাংলা লেখা লিখবেন সেই প্রসেসটা শিখে নেবেন। তো এখানে যেহেতু আমাদের ইংলিশ ফন্টগুলো বা ইংলিশগুলো সাপোর্ট করে, এই জন্য আমরা ইংলিশে কিছু একটা লেখা লিখে নিই। আমি এখানে লিখে নিলাম ক্যাপকাট ভিডিও এডিটিং। তো আমি যদি এখানে কিবোর্ড থেকে সরিয়ে নিই এবং এখান থেকে একটু ব্যাগে চলে আসি। ওকে, একটু ব্যাগে আসার পর কিন্তু আমরা এখানে টেক্সট আরো অনেকগুলো অপশন দেখতে পারবো এখানে। সো আমরা এখন টেক্সটটাকে কাস্টমাইজ করব বা টেক্সটটাকে আমরা আমার মতো করে ডিজাইন করব। এর জন্য আমরা টেক্সটের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে আপনারা আবার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেন এখানে প্রথম আছে অ্যাড টেক্সট হচ্ছে নতুন করে টেক্সট অ্যাড করা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি একটু স্ক্রল করি টেক্সটটাকে, দেন এখানে স্পিড পেয়ে যাবে। স্পিডের মাধ্যমে আমরা এই টেক্সটটাকে দুটো অংশে বিভাগ করতে পারবো বা দুটো অংশ ভাগ করতে পারবো। আমি এটাকে আন্ডার মাধ্যমে এটা আবার আগে জায়গায় ফিরে নিয়ে আসতেছি। ওকে, তারপর আমরা টেক্সটটা সিলেক্ট রেখে আমরা যদি স্টাইলের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে প্রথমে পেয়ে যাবেন টেমপ্লেট, ফন্ট, স্টাইল, ইফেক্ট, অ্যানিমেশন, বিল্ডস, ঠিক আছে, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এগুলো সম্পর্কে এখন আপনাদেরকে আমি বেসিক ধারণাটা দিব। ওকে, প্রথম হচ্ছে টেমপ্লেটের মাধ্যমে আপনি ক্যাপকাটে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনার লেখাকে বা আপনার টেক্সটটাকে ওই টেমপ্লেটে কনভার্ট করতে পারবেন। যেমনটা আমি এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি এবং কি আমার টেক্সটে ওই টেমপ্লেটে কনভার্ট হয়ে গেছে খুব সহজে। এখান থেকে আপনি যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন আপনার টেক্সটটাকে ওই টেমপ্লেটে কনভার্ট করে দিবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলো আপনার টেক্সটের ক্ষেত্রে খুবই প্রয়োজন বা টেক্সটটাকে একটা প্রফেশনাল লুক দিতে এই টেমপ্লেটগুলো খুবই কার্যকরী হবে। এবং এখানে আরো বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট রয়েছে যেগুলো আপনার টেক্সটটাকে প্রফেশনাল লুক দিবে। ওকে, তারপর আমরা এখান থেকে সিলেক্ট করবো ফন্টে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন ট্রেন্ডিং, ঠিক আছে। আরো অনেকগুলো ফন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার টেক্সটটাকে বিভিন্ন ফন্টে কনভার্ট করতে পারবেন খুব সহজে এবং কি এগুলো একদম ফ্রিতে। আপনার মন মতো করে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ফন্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ফন্টের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে এবং চাইলে আপনি আপনার কাস্টম ভাবে ফন্ট এখানে অ্যাড করতে পারেন। এর জন্য আপনি এখানে ফন্টের এগুলো সবগুলো স্ক্রল করলে শেষে পেয়ে যাবেন মাই ফন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড ফন্টে ক্লিক করবেন। ওকে, অ্যাড ফন্টে ক্লিক করার পর এখানে আমরা মাই ফন্টে ক্লিক করব। ওকে, মাই ফন্টে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনার যে ফোল্ডারে ফন্ট আছে আপনি ওই ফন্টটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি একটা ফন্ট অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি আপনাদের ক্যাপকাটের সমস্ত টুলস সম্পর্কে ধারণা দেবো এই জন্য আমি এটাও এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে FN মাহবুব যে ফন্টটা আছে আমার এই ফন্টটা সিলেক্ট করবো বা অ্যাড করবো। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার মাই ফন্ট কিন্তু এই ফন্টটা চলে আসছে। সো দেখতে পাচ্ছেন টেক্সটার ডিজাইনটা এরকম হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন এবং আপনার গ্যালারিতে থাকা যে কোনো ফন্ট এখানে অ্যাড করতে পারেন। ওকে, তারপর আমরা চলে যাবো এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করলে এখানে আপনারা উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন কাস্টম ভাবে, যেগুলো আপনার টেক্সটটাকে হাইলাইট করে তুলবে বা চোখের সামনে পড়ার মতো একটা লুক দিবে। তো আমি যদি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করি,
ওকে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু সাদা, এবং কি বর্ডার যে অপশনটা আছে বা বাইরের সাইডটা কিন্তু ব্ল্যাক, এবং কি পরে যদি ক্লিক করি তাহলে আমার টেক্সটটা কালো থাকবে, বর্ডারটা সাদা থাকবে। ঠিক আছে, এইভাবে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারেন। তারপর এখানে আবার কালার রয়েছে, আপনার টেক্সটে কি কালার দিবেন, নিচে এখানে কালার অপশন আছে। ঠিক আছে, আপনার টেক্সটটাকে যে কালার দিতে চান ওই কালার আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা কাস্টম ভাবে এখানে আপনার চয়েস করতে পারবেন আপনি কোন কালারটা দিবেন এখানে। ঠিক আছে, তো আপনি এইভাবে কিন্তু কালারটা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর আমরা চলে যাবো স্টকে আসলে আপনি এখানে কাস্টম ভাবে স্টক দিতে পারবেন, আপনার টেক্সটের আউটসাইডে কি কালার দিবেন স্টকে আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপরে রয়েছে গ্লোতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনার টেক্সটের আউটসাইডে একটু গ্লো ইফেক্ট দিতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমার সাদা টেক্সটের আউটসাইডে কিন্তু একটা সাদা গ্লো মানে লাইটিং একটা ইফেক্ট আছে। আমি চাইলে কিন্তু এটা কালারও চেঞ্জ করতে পারবো, এখানে ব্ল্যাক দিতে পারবো, ইয়েলো দিতে পারবো, রেড দিতে পারবো। ঠিক আছে, আপনার মন মতো করে আপনি এখানে গ্লোটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, এবং কি নিচে এখানে ইন্টেন্সিটি রয়েছে, এটার মাধ্যমে আপনার এটা অপোজিটে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। রেঞ্জ রয়েছে, এটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এবং কি এখানে এক্স অফসেট রয়েছে, এখানে আপনি এক পাশটা নিতে পারবেন। ঠিক আছে, ডান পাশটা নিতে পারবেন এদিকে নিলে, বাম পাশটা নিতে পারবেন এদিকে নিলে। এরপর আপনি ওয়াই অফসেট আছে। ঠিক আছে, এগুলো আপনারা কাস্টমাইজ করলে একটু বুঝবেন ইফেক্ট গুলো কিরকম কাজ করে। তারপরে এখানে আর একটা গ্লো অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার একটু সীমাবদ্ধ টাইপের, মানে আপনার টেক্সটের আউটসাইডে হালকা পরিমাণ গ্লো থাকবে। ঠিক আছে, তো প্রথম আমরা যেটা গ্লোটা দিলাম তখন এটা কিন্তু অনেকটা বেশি ছড়িয়ে যায় আউটসাইডে, কিন্তু এই গ্লোটা কিন্তু আউটসাইডে বেশি ছড়িয়ে যায় না, এটা একটু সীমাবদ্ধ বা বর্ডার যেখানে থাকে ওইখানে কিন্তু এই গ্লোটা দেখায়। যেমন আপনারা দেখতে পারতেছেন এখানে আমি যে কালারগুলো সিলেক্ট করতেছি, তো এইভাবে কিন্তু আপনারা টেক্সটের গ্লোটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। ওকে, তারপর আমরা যদি এখান থেকে ননে রাখি এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে এখানে আপনি টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে দুটো অপশন রয়েছে, যে কোনো একটা আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, এবং এখানে কালার অপশন রয়েছে, আপনি কোন কালারটা রাখতে চান সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। দেন এখানে অপোজিটে রয়েছে, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের অপোজিটে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপর এখানে কর্নার রেডিউস আছে, অর্থাৎ আপনি কর্নারের মধ্যে একটু গোল শেপ দিতে পারবেন অথবা কোন আকৃতির শেপ দিতে পারবেন। তারপরে হাইটের মধ্যে আপনি উপরে বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন। তারপর উর্ধের মধ্যে আপনার পাশটাকে বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন, এবং কি ওয়াই অফসেটের মাধ্যমে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে এক পাশ থেকে উপরে নিচে আপ ডাউন করতে পারবেন, এবং কি এক্স অফসেটের মাধ্যমে আপনি এটা ডান পাশে বাম পাশে মুভ করতে পারবেন। এইগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের বিষয়, তো আমরা এটাকে ডিফল্টে রাখিয়ে দিব। ওকে, তারপরে আসি শ্যাডো। ওকে, শ্যাডোতে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো আমরা কালারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এগুলো আপনার গ্লোয়ের মতন আর কি। ঠিক আছে, আপনি দেখতে পারবেন এখানে গ্লোয়িং মতো টেক্সটের আউটসাইডে একটু গ্লো থাকে শ্যাডো। ঠিক আছে, ও তারপর এখানে কার্ভের মাধ্যমে আপনার লেখাটাকে আপনি একটু ডিজাইন করতে পারবেন বা গ্রাউন্ড দিতে পারবেন। ঠিক আছে, তারপরে আছে স্পেসিং। আচ্ছা, আমরা এটাকে আগে ডিফল্টে রেখে দিই তাহলে আরো বুঝবেন। ওকে, আমরা এখান থেকে স্পেসিং এ ক্লিক করব। স্পেসিং এ ক্লিক করার পর এখানে আপনি আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার টেক্সটটাকে আপনি সোজাসুজি বা আড়াআড়ি করতে পারবেন বা মাঝখান বরাবর সোজাসুজি করতে পারবেন। তো আমি এখানে আরেকটা টেক্সট লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি দুটো লাইন লিখছি, এখন দেখতে পারবেন এখানে স্পেসিং এর কাজটা কি। আপনার লেখাগুলো সিরিয়াল মোতাবেক এক পাশটা নিয়ে আসবে, তারপর আমি যদি 2 নম্বরটি সিলেক্ট করি তাহলে আপনার লেখাগুলো সিরিয়াল মোতাবেক মধ্যখানে থাকবে, তারপরে শেষের অংশে থাকবে, এবং এখানে আপনি ডাইরেক্ট রোটেট করে নিতে পারবেন ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো স্পেসিং এর মাধ্যমে আপনি এইভাবে কাজটা কমপ্লিট করতে পারেন। সো আমরা এখান থেকে ডিফল্টে রেখে দিব। তারপর আমরা এখান থেকে বোল্ড ইটালিকের মধ্যে ক্লিক করব। বোল্ডে ক্লিক করার পর এখানে আর 3টা অপশন পেয়ে যাবেন। তো প্রথম অপশনটা হচ্ছে বি মানে বোল্ড, মানে আপনার লেখাটাকে আরো হাইলাইট বা আরো বড় করে দিবে, এবং এখান থেকে আইতে ক্লিক করলে আপনার লেখা একটু বাঁকা আকৃতি শেপ দিবে। তারপর আপনি যদি ইউতে ক্লিক করেন তাহলে আপনার লেখার নিচে একটা লাইন থাকবে। এবং এবার আসে আমরা ইফেক্টে আসলে আপনি এখানে টেক্সটের অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার টেক্সটগুলোকে এইরকম বা এখানে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলোতে কনভার্ট করতে পারবেন, এবং আপনার টেক্সটটাকে আরো ইউনিক লাগবে। এখানে আরো বিভিন্ন ইফেক্ট রয়েছে, চাইলে আপনি আপনার মন মতো করে যে কোনো ইফেক্ট আপনার টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। আমি এখান থেকে ডিফল্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আছে অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশনে আসলে এখানে আপনার অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনার টেক্সটটা কিভাবে শুরু করতে চান বা একটা ভিডিওর মধ্যে টেক্সটটা যখন আসবে তখন আপনার টেক্সটটা কিভাবে নিয়ে আসবেন ভিডিওর মধ্যে যেন দর্শকদের কাছে ভালো লাগে, আপনি ওরকম মতো করে আপনার অ্যানিমেশনটা অ্যাড করতে পারবেন। তো এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি টাইপ রাইটিং যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশনটা, তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এখানে এগুলো ট্রাই করে দেখবেন কোন অ্যানিমেশনটা দিলে আপনার টেক্সটটাকে প্রফেশনাল লুক লাগবে, আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। এবং নিচে পেয়ে যাবেন অ্যানিমেশন ডিউরেশন, অর্থাৎ আপনার অ্যানিমেশনটা কত সেকেন্ড বা কত ডিউরেশন রাখতে চান সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন।
তারপর আমরা এখান থেকে আউট অ্যানিমেশনটা সিলেক্ট করব। ওকে, আউট অ্যানিমেশন ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো আউট অ্যানিমেশন পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার টেক্সটটা কিভাবে শেষ করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ফরওয়ার্ড অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিভাবে শেষ হচ্ছে, এবং এখানে আউট অ্যানিমেশন ডিউরেশন আছে, চাইলে এটার ডিউরেশনটা বা সেকেন্ড কত সেকেন্ড রাখতে চান সেটা আপনারা এখান থেকে ডিফল্ট ভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, তারপরে আসি লফের মধ্যে ক্লিক করলে আপনি আউট অ্যানিমেশন এবং কি ইন অ্যানিমেশনের মধ্যে মাঝখানে যে সময়টা থাকবে ওই সময়টার মধ্যে আপনি এখানে লফ অ্যানিমেশন ইউজ করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আমি একটা লফ অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন লফ অ্যানিমেশনটা কিভাবে কাজ করতেছে, এবং এখানে নিচে আছে ফাস্ট এবং কি স্লো। ফাস্টের মাধ্যমে আপনি দ্রুত অ্যানিমেশনটা দিতে পারবেন এবং কি স্লো মাধ্যমে আপনি ধীরে ধীরে অ্যানিমেশনটা ইউজ করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা লফ অ্যানিমেশনটা ইউজ করে আপনার টেক্সটটাকে বা আপনার যে লেখাটা আছে লেখাটাকে প্রফেশনাল লুক দিতে পারেন খুব সহজে। তো আমরা এখান থেকে ডিফল্টটা রেখে দিব। আমরা এখন কোনো কিছু অ্যাড করবো, কারণ আমি যেহেতু আপনাদেরকে সবকিছু শেখানোর চেষ্টা করতেছি এই জন্য আমি কোনো কিছু এখন অ্যাড করতেছি না। আমরা যখন একটা ফুল প্রজেক্ট কাজ ধরবো তখন কিন্তু অ্যাড করে আপনাদেরকে শিখাবো। ওকে ওকে, তারপর আসি বুবলেস। ঠিক আছে, ওকে, বুবলেসে আসলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার লেখাটাকে আরো প্রফেশনাল ডিজাইনে কনভার্ট করতে পারবেন। যেমন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এখানে ডিজাইনটা কিরকম হয়েছে লেখার। তো এখানে যেহেতু ফন্টটা সাদা কালার এই জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তো আমি এখানে ফন্টের কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা কিরকম বা টেক্সটের যে বুবলেস যে ডিজাইনটা কিরকম ভাবে দেখাচ্ছে। সো এখানে আরো বিভিন্ন ধরনের বুবলেস ডিজাইন রয়েছে, টেক্সটটাকে আপনি ঠিক এরকম কনভার্ট করতে পারবেন বা এরকম ডিজাইনে দিতে পারবেন আপনার ভিডিও ক্ষেত্রে, যা প্রফেশনাল দেখাবে। ওকে, ট্যাক্সের এই সমস্ত বিষয় কিন্তু আপনার জেনে রাখা ভালো এবং কি আপনার ভিডিওতে অনেক কাজে আসবে আপনি যদি জেনে রাখেন। ওকে, তারপর আমরা এখান থেকে একটু রাইট বাটন ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, তারপরে আসছে টেক্সট টু স্পেস। এই অপশনটার মাধ্যমে আপনি টেক্সটে যা কিছু লিখবেন তা আপনি ভয়েস আকারে এখানে শুনতে পারবেন, এবং এখানে বিভিন্ন স্টাইলে ভয়েস রয়েছে। তো আমরা দুই একটা ভয়েস শুনে দেখি। Tapsut Video Editing. Pocket Video Editing. Mozahack. সো শুনতে পেয়েছেন কতটা প্রফেশনাল ভাবে ভয়েসটা বলা হচ্ছে, এবং কি এখানে আরো বিভিন্ন ধরনের ভয়েস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার যে কোনো টেক্সট থেকে আপনি অডিওটা আলাদাভাবে শুনতে পারবেন, এবং কি এখানে ফিমেল এবং কিমেল অর্থাৎ ছেলে ও পুরুষ দোনোজনের ভয়েস আছে। আপনি যদি এই অপশনগুলো শেষে চলে আসেন তাহলে দেখবেন যেখানে ফিমেল মেল লেখা আছে, ওটার মাধ্যমে আপনি সিলেক্ট করে ফিমেল দিয়ে কথা বলাতে পারবেন বা মেল দিয়েও কথা বলাতে পারবেন, আপনার টেক্সটটাকে ভয়েস আকারে কনভার্ট করে শুনতে পারবেন। আর আপনারা এগুলো ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা পারফেক্টলি শোনা যায় ভয়েসটা। ঠিক আছে, তো এখানে আমরা ডিফল্টটা সিলেক্ট রেখে আমরা রাইট বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে অ্যানিমেশনটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এখানে আর দেখার কিছু নেই। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে ডিলিটের মাধ্যমে আপনি টেক্সটটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। তো আমরা এখান থেকে আন্ডোর মাধ্যমে আবার রিটার্ন নিয়ে আসতেছি। এরপর হচ্ছে মাল্টি সিলেক্টের মাধ্যমে আপনি টেক্সটের অনেকগুলো লেয়ার যদি থাকে তাহলে ওগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এই কাজটা মাল্টি সিলেক্টের মাধ্যমে করা হয়। এরপর হচ্ছে বেসিকে যদি ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে প্রথম হচ্ছে পজিশন এখানে এক্স অ্যাক্সিসের মাধ্যমে আপনি আপনার টেক্সটটাকে ডান থেকে বাম থেকে ডান দিকে মুভ করাতে পারবেন, এবং নিচে আছে ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে আপনি টেক্সটটাকে উপর থেকে নিচে থেকে উপরে মুভ করাতে পারবেন। তারপর স্কেলে ক্লিক করলে আপনি আপনার টেক্সটটাকে ছোট বড় করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে রোটেটের মাধ্যমে আপনি আপনার টেক্সটটাকে মুভ করাতে পারবেন খুব সহজে, এবং কি আপনার মন মতো করে রোটেট করে নিতে পারবেন। ওকে, তারপর আমরা এখান থেকে রিসেটের মাধ্যমে ক্লিক করে এগুলো ক্লিয়ার করে রাইট বাটন ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে লেয়ারের যে কাজটা আছে এই কাজটা আমি আপনাদেরকে পরে দেখাবো, মানে একটা পথে যখন আমরা কাজ শুরু করব তখন আপনাদেরকে এই লেয়ার কাজটা দেখালে আপনি ইজিলি বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে ডুপ্লিকেটের মাধ্যমে আপনি যে কোনো অংশকে ডাবল করতে পারবেন বা কপি করে দুইটা অংশ করতে পারবেন। তো এখানে টেক্সটটাকে আপনি এখানে ডাবল করতে পারবেন ডুপ্লিকেটের মাধ্যমে। তো আমরা এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে আমরা ডিলিটে ক্লিক করলে ইজিলি ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে লাস্টিং টেক্সটের মাধ্যমে আপনি টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে লাস্টিং টেক্সটে ক্লিক করলে আপনার টেক্সটের লেয়ারটা শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসবে, বা শুরু থেকে শেষ পর্যন্ত এই টেক্সটের লেয়ারটা থাকবে। ওকে, তারপর হচ্ছে ইফেক্টটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এখন আর এগুলো দেখানোর দরকার নেই। সো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে ট্যাগিংয়ের মাধ্যমে আপনার এই ট্যাগটাকে চলমান যে কোনো বস্তুর সাথে আপনি ট্যাগিং করে রাখতে পারবেন। তো আমার এখানে যেহেতু স্থির ভিডিও বা আমি বসে বসে কথা বলতেছি এই জন্য ট্যাগিংয়ের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা যখন কোনো চলমান বস্তুর সাথে আপনার যে কোনো ট্যাক্স অ্যাড করে রাখবেন বা চলমান বস্তুটা যেদিকে যাচ্ছে আপনার ট্যাক্সটাকে ওই দিকে নিয়ে যাবেন, তখন আপনি এই ট্যাগিংটা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে ট্যাগিং বিষয়টা পরে দেখাবো আপনাদেরকে। তো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে, এভাবে আপনার ট্যাক্সটের কাজগুলো করে নিতে পারেন। আপনার ট্যাক্সটাকে সিলেক্ট করে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের কাজ আমি আপনাদেরকে দেখেছি। তো এখন আমরা এখান থেকে ট্যাক্সে যেহেতু আসছে আমরা এখানে আরো অনেকগুলো অপশন আছে, তো আমরা এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করে দিব। স্টিকার অপশনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আপনার ভিডিওতে যে কোনো স্টিকার আপনি অ্যাড করতে পারেন আপনার মন মতো করে, বা আপনার ভিডিওটা যতটা সুন্দর লাগবে কোনো একটা স্টিকার অ্যাড করলে আপনি ঠিক ওরকম স্টিকার অ্যাড করতে পারবেন। অথবা এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করে আপনি যে কোনো ইমোজি বা
বা যে কোনো স্টিকার সার্চ করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন খুব সহজে। তো এইভাবে আপনার যে কোনো স্টিকার আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন ক্যাপকাটের এই স্টিকার অপশনের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে অটো ক্যাপশন। অটো ক্যাপশনের মাধ্যমে আপনি ভিডিওতে যে সকল কথা বলতেছেন এই সকল কথা আপনি ক্যাপশন আকারে জেনারেট করতে পারবেন। তো এখানে যেহেতু বাংলাটা সাপোর্ট করে না তার কারণে আমি এটা দেখাতে পারতেছি না। আপনি ইংলিশে কোনো কথা বললে ওই ইংলিশ থেকে অটো ক্যাপশন হিসেবে জেনারেট করে দিবে এই অটো ক্যাপশন অপশনটার মাধ্যমে। আপনি ইংলিশে কথা বললে আপনার কথা অনুযায়ী অটো ক্যাপশন খুব সহজে কিন্তু জেনারেট করে নিতে পারেন এই অপশনটার মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে টেক্সট টু অডিও। টেক্সট টু অডিওর মাধ্যমে আপনি কোনো টেক্সট এখানে অ্যাড করলেন, ওই টেক্সটটাকে আপনি অডিও আকারে কনভার্ট করে শুনতে পারবেন। সো এটা আমি আপনাদেরকে আগে দেখেছিলাম। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে টেক্সট টেমপ্লেট। তো টেক্সট টেমপ্লেটের কাজ আমরা আগে দেখেছিলাম, এখন আর দেখানোর প্রয়োজন নয়। সো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন এরপরে হচ্ছে অটো লিরিক্স। অটো লিরিক্সের মাধ্যমে আপনি ভিডিওতে যে সকল কথা বলতেছেন এখান থেকে জেনারেটে ক্লিক করলে আপনার কথাগুলোকে টেক্সট আকারে কনভার্ট করে এখানে কয়েক সেকেন্ডের ভিতরে জেনারেট করে দিবে। তো এখানে যেহেতু আমাদের বাংলাটা সাপোর্ট করে না তার কারণে আমি এটাও দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো আপনারা যখন ইংলিশে কথা বলবেন বা ইংলিশে কোনো কিছু বলবেন তখন ওই ইংলিশটাকে অটো ক্যাপশন জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন বাংলা কথা বললাম আমার বাংলাটা কিন্তু অটো ক্যাপশন জেনারেট করে দিয়েছে। ওকে, তারপর হচ্ছে ড্রয়ের মাধ্যমে আপনার ভিডিওতে বা এখানে যদি কোনো লেখা থাকে তাহলে আপনারা খুব সহজে ওই লেখার উপরে ড্র করে আঁকতে পারবেন বা কালার করতে পারবেন ড্র করে, মানে আপনার মন মতো করে বা আপনার হাত দিয়ে যতটুকু ড্র করতে ইচ্ছুক আপনার ঠিক ততটুকু ড্র করতে পারবেন। এবং কি বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনি যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। এবং বিভিন্ন ধরনের ড্র করার টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো লেখার উপরে ইজিলি ড্র করতে পারবেন। এবং অপোজিট অপশন রয়েছে, চাইলে আপনি অপোজিট বাড়াতে পারবেন কমাতে পারবেন। ওকে, ফাইনালি আমরা ক্যাপকাটের টেক্সট টুলসের কাজটা আমরা সম্পূর্ণ শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি কিভাবে আমরা একটা টেক্সটটাকে প্রফেশনাল লুক দিব, কালার গ্রেডিং করব বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, সবকিছু আমরা এই টেক্সটের মাধ্যমে বা টেক্সট টুলসের মাধ্যমে সবকিছু শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি। অলরাইট, এই ছিল ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব। আশা করি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিও এডিটিং সম্পর্কে বা অনেক কিছু আপনারা জানতে পারবেন। ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর প্রথম ও দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে অপেক্ষা করবেন ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং এর তৃতীয় পর্বের জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।